প্রজন্ম তারা আসলে বাংলাদেশ কি, বাঙালি কি, বাংলা ভাষা কি, আমার মনে হয় না এই সম্পর্কে তাদের পারিবারিক ভাবে কোনো তথ্য বা তাদের কোনো সম্যক কোনো জ্ঞান আছে। আমার কাছে মনে হয় যে তাদের মনে হয় না এই সম্পর্কে কোনো নলেজ আছে। কারণ বেশিরভাগ ফ্যামিলিতে আপনি দেখবেন আমাদের ব্রেনে কি দিয়ে দেওয়া হয় যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন আমাদের লেখাপড়া হচ্ছে বিসিএস ক্যাডার, গাড়ি ঘোড়া চড়ানো, তারপর হচ্ছে বড় কোনো জব হোল্ডার বা গভর্নমেন্ট কোনো সার্ভিস হোল্ডার, যেখান থেকে আমার লটস অফ ইনকাম আসবে, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমি হয়তো বিয়ে শাদী হলে হাজবেন্ড নিয়ে বাচ্চা কাছে নিয়ে ভালো থাকবো। দ্যাটস ইট। কিন্তু আমার যে জন্মগত একটা দায়বদ্ধতা আছে, আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের মঙ্গলের জন্য যে আমার কিছু করার আছে, বা আমার সোর্স অফ ইনকাম যেটা আছে, সরি আমার কথার মধ্যে আসলে ইংলিশ বাংলা মিশ্র হয়ে যাচ্ছে। আজকে মাতৃভাষা দিবস আসলে আমরা ইউজ হয়ে গেছি। যাই হোক, এই ভুলটা যারাই দেখবেন এই ভুলটা আপনারা ক্ষমা চোখে দেখবেন। তো এখন হচ্ছে আমাদের ব্রেনে ছোটবেলা থেকে দিয়ে দেওয়া হচ্ছে এটা যে লেখাপড়া করব, হিউজ ইনকাম করব, নিজের জন্য নিজের বাবা মা মানে স্বার্থপর। তো সব ফ্যামিলি আসলে একটা 100-র মধ্যে হয়তো 99টা ফ্যামিলি এরকম কিছু ব্রেনের মধ্যে দেয়। তো আসলে আমাদের তো ধারণাটা হচ্ছে ফ্যামিলি থেকে একটা ভুল ধারণা নিয়ে চলে এসেছে। কজন জানে যে 71 কি, কজন জানে 52 কি, 71-এর স্বাধীনতা কতজনের প্রাণের বিনিময়ে কিভাবে কি হয়েছে, এগুলো তো তরুণ প্রজন্ম কেউ জানে না। আমরা যারা 90s-এর কয়েকজন আছি আমরা হয়তো কেউ জানি ফ্যামিলি থেকে আমাদের বলে। আমি যেমন আমার মার ফ্যামিলি, আমার বাবার ফ্যামিলি, এরা